এখানে আমি কিছু মুগ ডাল আর কি ভেজে নিচ্ছি এখানে। মুগ ডালটা বেশি কড়া করে ভাজবো না, মানে হচ্ছে একটু ভিজা ভাবটা যাবে, আর হচ্ছে একটু আর কি গ্রানটা যখন বের হবে তখন আমি নামাই দিব আর কি। এই মুগ ডালটা দিয়ে আজকে আমি মূলা মূলা রান্না করবো, কারণ অনেকদিন জানি কেমন মনে হচ্ছে যে ডাল দিয়ে কোনো একটা সবজি রান্না করি, কারণ আমার ডাল দিয়ে সবজি অনেক ফেভারেট, আমার ভাল লাগে। এই সবজিটা আমি ডাল দিয়ে রান্না করলে দেখা যায় এমনিতেও খাই, আবার রুটির সাথেও খেতে আমার বেশি ভাল লাগে। তাই আজকে ভাবলাম যে মূলাটা এভাবে রান্না করব, সাথে কিছু মাছও দিব আর কি। তো এখানে হচ্ছে আমি ডালটাকে আর কি ভেজে ধুয়ে পরিষ্কার করে বেশি করে পানি দিয়ে বসাই দিছি আর কি। আর এই মানে ডাল আর মূলা রান্নার সময় আমি সবসময় মানে মশলাপাতি সব একসাথে দিয়ে দিই। এইভাবে রান্না করলে এক ধরনের টেস্ট আছে, আপনারা খেয়ে দেখতে পারেন রান্না করে। আমি তো মাঝে মাঝে তরকারি এভাবেই রান্না করি, কারণ যেমন ইজি লাগে, রান্নাটাও সহজ হয়ে যায় এবং মানে খেতেও টেস্ট লাগে অনেক বেশি। তো এই যে এখানে রান্নায় যা যা দেওয়ার দরকার কি, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে লবণ, আর বেশি করে পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি, আর হচ্ছে যে আদা রসুন বাটা, আর একটুখানি জিরার বাটাও আমি দিয়েছি আর কি। জিরার বাটা যারা খান না তারা তরকারিটা হয়ে গেলে মানে অল্প একটু জিরা ফাঁকি দিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু বাটা মশলাটা আমার কাছে ভালো লাগে, তাই আমি আর কি সব বাটা মশলাটা এখানে দিয়ে দিলাম। আর হচ্ছে এই কাঁচামরিচটা চাইলে কেউ মানে যখন তরকারিটা কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে পারেন। তো আমি আজকে ঝামেলা করতে চাচ্ছি না, তাই আমি একত্রেই সবকিছু দিয়ে দিলাম। আর এই যে সাথে এই আগে থেকে আমি মাছটা ভেজে রাখছিলাম সেই তেলটাও দিয়ে দিচ্ছি। তো এই তো আমার ডালটা এখানে ফুটে উঠছে, মানে ডালটা আমি বেশি সিদ্ধ করব না, কারণ হচ্ছে আমি সবজিটাও সাথে দিয়ে দিতে চাচ্ছি আর কি। তো আমার ডালের বলক চলে আসছে, এখন আমি আগে থেকে মূলাগুলাকে আর কি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি, পানি ঝরা দিয়ে রাখছিলাম আর কি। তো সেগুলো এখন এখানে দিয়ে দিব আর কি। তা আমার কাছে মনে হয় কি, ডালটা যদি বেশি সিদ্ধ করে পরে তরকারিটা দেওয়া হয় তাহলে ডালটা দেখা যায় একদম নরম হয়ে যায়, মানে মসুর ডালের মতো হয়ে যায় আর কি। তো আমার কাছে ওরকম দেখতে ভালো লাগে না, খেতেও অত বেশি ভালো লাগে না, ঘন হয়ে যায় আর কি তরকারির ঝোলটা। তো তাই আর কি আমি শুধু বলকটা আসছে পরে একটু মশলার গন্ধ গেছে আর কি। তো তারপর আমি অ্যাড করে দিছি আর কি, যেহেতু আমি মূলাটাও একটু মোটা করে কাটছি। তো আমার মনে হয় ডাল আর মূলাটা একসাথে আর কি ভালো করে সেদ্ধ হবে। দেখা যাবে যে আমার ডালটা অনেক সুন্দর করে সেদ্ধ হয়েছে, কিন্তু ম্যাশ হয়ে যায় না আর কি, একদম মসুর ডালের মতো হয়নি আর কি। তখন এই জিনিসটা, এই তরকারিটা দেখতে যেমন ভালো লাগবে তেমন খেতেও মজা লাগবে। তো এই যে এখানে আমার ডালটা আমি ঢাকা দিয়ে কিছুটা পরিমাণ সেদ্ধ করে নিচ্ছি আর কি। তো এখন আমি আর কি সাথে মাছের যে মাছটা আর কি ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিব আর কি এখানে। তখন আর যে বাকি 50% আছে সেটা মাছের সাথে সিদ্ধ হয়ে যাবে মূলাটা আর কি। এখানে এটাকেও নিরামিষ রান্না করতে পারেন, মাছ ছাড়াও ভালো লাগবে। যখন ভাগারটা দিবেন না তখন এমনিতে ফ্লেভারে এক থাল মানে এই ভাত খেয়ে ফেলতে পারবেন। তো আমি যেহেতু মাছ দিব তাই আর কি আমি এই পর্যায়ে মাছটা দিয়ে দিলাম, আর ঢেকে এখন আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এই তো অনেক ইজি না, এইভাবে তরকারি রান্না করলে দেখা যায় এত পেরেশানি হওয়া লাগে না, এক একবার এক একটা জিনিস দাও, এই করো সেই করো। তো এই তো আমার প্রায় রান্নাটা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটা দিলে মানে এই রান্নাটার টেস্ট আরো দ্বিগুণ হয়ে যাবে। তো টমেটোটা আমি এখানে কিছু মিষ্টি আর টক দুটো মিলে টমেটো দিচ্ছি আর কি, কারণ আর টক টক লাগবে, একটু ভাল লাগবে আর কি। এখন আবার ঢেকে আর কি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে দিব। তারপরে আমি এখানে একটু ভাগারও দিব। ভাগার চাইলে না দিলেও আমার হবে, কারণ যেহেতু আমি একটু তেল দিয়ে দিছি সাথে আর কি। তো তারপর আমি চাচ্ছি একটু ভাগার দিলে একটু ফ্লেভারটা বেশি ভালো লাগবে আর কি। তো এই তো আর উম, ভাগার দেওয়ার আগে মানে ধনেপাতা কুচি দিয়ে আর কি ভাগারটা দিব। এখন তো ধনেপাতা সস্তা, এখন মানে তরকারিতে ধনেপাতা খাওয়া যায়, মানে কয়দিন পরে দেখা যাবে অনেক দাম, মানে 20 টাকা ছাড়া তো বিক্রি করে না, এরকম আর কি। তো এখন যেহেতু পাওয়া যাচ্ছে তো দিব না কেন তরকারিতে।
আর এইসব তরকারিতে ধনেপাতা না দিলে ভালোও লাগে না, তাই আমি এখানে বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এখন ঢাকা দিয়ে 1-2 মিনিট রান্না করব, তারপর আমি ভাগারটা দিয়ে নিব। ভাগারটা এই যে আমি এখানে ভাগার দিয়ে দিচ্ছি, আমি সেটা করি নাই, কারণ হচ্ছে ভাগার তো সবাই দিতে জানে। কারণ হচ্ছে ভাগারটা করতে গেলে আরো বেশি মানে ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য আর কি।